স্বাগত সমকাল লাইভে। দর্শক, দেখতে পাচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা পঞ্চম দিনের মতো আন্দোলন করছেন ইশরাকের সমর্থকরা। সেই আন্দোলনে অংশ নিয়েছেন বিএনপির সহযোগী বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা গুলিস্তানের যেই গোলাপশাহ মাজার সংলগ্ন সড়ক অর্থাৎ সেই মোড়টি তারা অবরোধ করে রেখেছেন এবং তারা বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে তাদের যে নেতা ইশরাক হোসেনকে যাতে দ্রুত সময়ের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়রের দায়িত্ব তারা সেটি বুঝিয়ে দেন, সেই বিষয়ে তারা মূলত সড়ক ব্লকেট করে তারা বিক্ষোভ করছেন। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার যে দাবি সেই দাবিতে তারা বিক্ষোভ করছেন তাদের নেতাকর্মীরা এবং সেখানে আমরা দেখতে পেয়েছি বিএনপি, যুবদল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনে যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন। তারা আমরা যেমনটা দেখেছিলাম যে গত 5 দিন ধরে কিন্তু বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র সেই মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তারা তাদের যে অবস্থান করছেন এবং যদিও বাকি দিনগুলোতে তারা নগর ভবনের সামনে যে সড়ক সেটি ব্লকেট করতেন, কিন্তু আজ তারা খুবই গুরুত্বপূর্ণ একটি সড়ক অর্থাৎ গুলিস্তান গোলাপশাহ মাজার সংলগ্ন যে সড়ক সেই সড়ক তারা ব্লকেট করেছেন। আমরা কথা বলবো কয়েকজন নেতাদের সঙ্গে যারা মূলত এই আন্দোলনের দায়িত্বে রয়েছেন এবং তারা মূলত এখনো সড়ক ব্লকেট করে তারা বিক্ষোভ করছেন। আমরা একটু কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি এখানে একজন শ্রমিক দলের নেতা রয়েছেন। একটু জানতে চাই যে আপনারা সড়ক ব্লকেট করে আন্দোলন করছেন, সেটি মূলত কেন? আজকে আমরা 5 দিন যাবৎ যে আন্দোলন সংগ্রাম করতেছি, যেহেতু কোর্ট থেকে এটা রায় হয়েছে, এটা অবিলম্বে আমরা চাই যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র শপথ গ্রহণ করা হোক। কিন্তু এটা আসিফ নজরুল একটি তালবাহানা করে, আমরা জানি যে সে একটি আওয়ামী লীগের প্রেতাত্মা। হাসিনা পালিয়ে গেছে, কিন্তু জায়গায় জায়গায় যে আওয়ামী লীগের প্রেতাত্মা আছে তাদেরকে উত্থাপন করে তুলতে হবে। বিভিন্ন জায়গায় সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন এবং সচিবালয় বলেন, সব জায়গায় আওয়ামী লীগের দোষরা এখানে রয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত সিটি কর্পোরেশনের যে মেয়রের শপথ বা মেয়রের যে দায়িত্ব সেটি না দিবেন ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে উঠবেন না। আমরা যদি একটু দেখাই আপনাদের, এই যে তাদের যে ব্লকেট, সেই ব্লকেটের ফলে কিন্তু কার্যত যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে এবং আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, এখানেও আমরা দেখতে পাচ্ছি বিএনপির যারা ইশরাকের সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং যান চলাচল একেবারে বন্ধ রয়েছে এবং নেতাকর্মীরা সড়কের মধ্যে রোড ডিভাইডার রেখে তারা কিন্তু বসে রয়েছেন এবং অপরদিকে যে যান চলাচলগুলো রয়েছে যে ঢাকা সিটিতে যে সকল গণপরিবহনগুলো চলাচল করে ঠিক সে সকল গণপরিবহনগুলো কিন্তু একেবারে বন্ধ রয়েছে এবং অনেকে পায়ে হেঁটে কিন্তু যার যে গন্তব্য সেই গন্তব্যে তারা ছুটছেন। এবং অপরদিকে যদি দেখায় নগর ভবনের সামনের যে রাস্তা সেটিও কিন্তু ব্লকেড রয়েছে এবং ইশরাকের যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু সড়কে বসে রয়েছেন এবং কেউ কেউ স্লোগান দিচ্ছেন এবং সড়ক একেবারে ব্লকেড রয়েছে। মূলত গত 5 দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিয়ে তাকে শপথ পড়ানোর জন্য তাদের যারা রয়েছেন বিএনপির নেতাকর্মীরা অর্থাৎ ইশরাক হোসেনের যারা সমর্থক তারা এখানে বিক্ষোভ করছেন, তারা আজ সড়ক ব্লকেট করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে এবং যে সকল গাড়িগুলো রয়েছে সে সকল গাড়িগুলো সরিয়ে তারা দিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা সড়কে বসে রয়েছেন এবং যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে এবং নেতাকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে। নেতাকর্মীরা যারা রয়েছেন তারা সড়কে কেউ বসে রয়েছেন এবং নগর ভবনের সামনের যে রাস্তা সেই রাস্তাও কিন্তু একেবারে বন্ধ রয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং যেভাবে পারছেন তারা যার গন্তব্যে যাচ্ছেন। এবং আরেকটি বিষয় একটু জানাই আপনাদের, দেখতে পাচ্ছেন যে এখানে নেতাকর্মীরা বসে রয়েছেন, আবার কেউ খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে এসে জড়ো হচ্ছেন। মূলত তাদের একটাই দাবি হচ্ছে যে ইশরাক হোসেন অর্থাৎ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেই দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়রের দায়িত্ব সেই মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য তাদের এই আন্দোলন এবং সেই আন্দোলন ঘিরে কিন্তু
যান চলাচল একেবারেই বন্ধ রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি গুলিস্তানের যে গোলাপশাহ মাজার সংলগ্ন অর্থাৎ নগর ভবনের পাশের যে সড়ক, সেই গুরুত্বপূর্ণ সড়কটি কিন্তু একেবারেই বন্ধ রয়েছে এবং নেতাকর্মীরা এখানে আমরা লক্ষ্য করছি যে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। সবকিছু মিলে যদি বলতে হয় এই গত 5 দিন ধরে কিন্তু বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তারা মূলত এখানে বিক্ষোভ করছেন এবং আজ তারা সড়ক ব্লকেট করে যান চলাচল বন্ধ রেখেছেন এবং তারা বলছেন যে কয়েকদিন ধরে তাদের যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে উঠবেন না। আমরা যদি একটু দেখাই আপনাদের, ঠিক এ পাশে যেমন নেতাকর্মীরা বসে রয়েছেন, অপর দিকেও কিন্তু নেতাকর্মীরা সড়কে বসে রয়েছেন এবং যান চলাচল একেবারেই এই অংশে বন্ধ রয়েছে এবং তারা বলছেন যে যেখানে কোর্টের রায় হয়েছে সেখানে মূলত তারা কেন ঘুরিমসি করছেন, তারা এমনটাও নেতাকর্মীরা অভিযোগ করছেন। আমরা কয়েকজন সঙ্গে কথা বলেছি যেমনটি জেনেছিলাম। এবং অপরদিকে যদি আরেকটি বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে মূলত 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়, সে সময়ে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ফজলুর তাপস, তার সঙ্গে ভোটের ব্যবধানে তিনি পরাজিত হন, কিন্তু তিনি হাইকোর্টের রায়ের মাধ্যমে পুনরায় তার মেয়র পদ ফিরে পেলেও তাকে এখনো দায়িত্ব বুঝিয়ে দেওয়ার যে বিষয় সেটি তারা করেননি বলে তারা সড়কে বিক্ষোভ করছেন এবং সেই সঙ্গে তারা বলছেন তাদের যে দাবি, সেই দাবি যদি পূরণ না হয় তারা এই সড়ক ছেড়ে যাবেন না। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বিএনপি নেতা ইশরাক হোসেন, তাকে যে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে যে আন্দোলন সেটি চলছে এবং আজকে একেবারেই সড়ক ব্লকেট করে তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা সড়ক ব্লকেট করে বিক্ষোভ করছেন।